সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি আসিফ নজরুলের জরিপেও কেন ৮০% মানুষ শেখ হাসিনাকে চাইছে এবং এই জরিপটি করবার নেপথ্য কারণ কি। কারণ জরিপের ফলাফল কি আপনারা জানেন, ইতিমধ্যে এটা ভাইরাল হয়ে গেছে এবং আপনারা এটা নিয়ে চর্চা করছেন, আলাপ করছেন। কিন্তু আসলে এই জরিপে এত মানুষ কেন শেখ হাসিনাকে বাংলাদেশে আসুন, তিনি নেতৃত্বে ধরুন, এগুলো কেন চাইছে। আমি আসলে এই জরিপটা একদিন আগের আমি ইচ্ছাকৃতভাবেই একটু দেরি করছিলাম যে এই জরিপটা আসলে কোথায় যায় এটি দেখার জন্য। কারণ গতকালকে যখন এই জরিপটা আসিফ নজরুল চালু করলো তখন আমি দেখলাম যে তখনই প্রায় 2/3 মানুষ, অর্থাৎ 2/3 মানুষ শেখ হাসিনা দেশে আসুন, হাল ধরুন, রাজনীতি করুন, এটা চাইছে। আমি ভাবলাম যে না, একটা দিন অন্ততপক্ষে 24 ঘন্টা অপেক্ষা করি এই জরিপটা কোথায় যায়। এবং এই জরিপটা আসলে কোথায় যায় আমার অপেক্ষা করাটা এই কারণেই সার্থক যে এই জরিপটা যে জায়গায় যাচ্ছে সেটি অভাবনীয়। যে এখন যেটি দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি যখন এটার দৃষ্টি রাখছি তখন প্রায় 65,000 এতে রিয়াকশন পড়েছে। আগে জরিপ কি বিষয় সেটি একটু বলে নেই। যে আসিফ নজরুল লিখেছেন একটি জরিপ, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, আপনি কি একমত? একমত হলে হা হা ইমোজি বা সাইন দিন, আর না হলে লাইক দিন। অর্থাৎ ফিরে আসবেন না, বুঝুন, ফিরে না আসলে হাহা দিতে হবে। যে ফিরে না আসার পক্ষে আপনি যদি থাকেন হাহা দিতে হবে, আর যদি ফিরে আসার পক্ষে থাকেন তাহলে আপনি লাইক দিন, এমনটা। তো সেখানে কি হয়েছে দেখুন, আমি যে মুহূর্তে এই জরিপটায় প্রায় 24 ঘন্টার পরে আমি এই জরিপটায় দৃষ্টি রাখছি, সেখানে 65,000 রিয়াকশন পড়েছে। 65,000-এর মধ্যে 47,000 লাইক দিয়েছে আর হাহা দিয়েছে 16,000। এর মানে কি বুঝলেন? 16,000 মানুষ চাইছে না শেখ হাসিনা ফিরে আসুন, 47,000 মানুষ চাইছে ফিরে আসুন। যত এই জরিপের সময়টা বাড়ছে ততই এই মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে আসুন, বাংলাদেশের রাজনীতি করুন, রাষ্ট্রের দায়িত্ব নিন, এমনটা চাইছে। এই জরিপ এটি বলে। একবার চিন্তা করুন যে আওয়ামী লীগ সর্বশেষ, যদি আওয়ামী লীগের ভূমিধর জয়ের একটা বিজয় যদি আপনি চিন্তা করেন, 2008 সালের নির্বাচনে 48% ভোট পেয়েছিল। আর 2024 সালে যখন ক্ষমতা ছেড়ে দেয় তখন আওয়ামী লীগের জনপ্রিয়তা 48% ছিল না, এটা 30%-এর নিচে নেমে এসেছিল 24 সালের মানে শেষ দিকে। 24 সালের যে জানুয়ারির 7 তারিখে যে নির্বাচনটি হয়েছিল, এমনকি ওই নির্বাচনটাও যদি সব দলের অংশগ্রহণ হতো এবং একটি নিরপেক্ষ নির্বাচন হতো, আওয়ামী লীগ হেরে যাওয়ার মতো অবস্থা ছিল। আওয়ামী লীগের প্রচুর ভালো কাজ আছে। আজকে বাংলাদেশ একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছেই ভালো কাজের কারণে। কিন্তু ভালো কাজের চেয়ে একটা দল যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন খারাপ কাজগুলো মানুষের চোখে পড়ে বেশি। আর খারাপ বিতর্কিত কিছু হাইব্রিড দুর্বৃত্ত এসে দলকে দুর্নাম করবার কারণে 24-এর শেষ দিকে জনপ্রিয়তায় কিন্তু মারাত্মক ধস নেমে গিয়েছিল। অথচ দেখুন আওয়ামী লীগ এখন কার্যক্রমে নেই, কাজে নেই, মাঠে নেই। আওয়ামী লীগের জনপ্রিয়তা কিভাবে ধাম করে বাড়ছে। এবং কার জরিপে? যে কালপ্রিট, আওয়ামী লীগ বিরুদ্ধ, দেশ বিরুদ্ধ, তার জরিপে, আসিফ নজরুলের মতো কুলঙ্গারের জরিপে শেখ হাসিনাকে চাইছে। আবার বুঝতে পারছেন কি ঘটছে রাজনীতিতে? বুঝতে পারছেন যে রাজনীতিতে একটা টর্নেডো ঘটছে। আর এখন প্রশ্ন হচ্ছে যে আসিফ নজরুল কেন এই জরিপটা কেন করতে চাইলেন? আসিফ নজরুল একটা কুলঙ্গার বাংলাদেশের। উনি এই বাংলাদেশে জন্ম নিয়েছেন, জন্ম নিয়েও একটা কুলঙ্গার। এটা নিয়ে ব্যাখ্যা দিলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যায়। আমরা বিভিন্ন সময়ে কথা বলেছি। এই কুলঙ্গার কোনো জরিপ সংস্থা বা কারো জরিপে আসলে বিশ্বাস করতে চাইছেন না।
বিশ্বাস না করতে চাওয়ার কারণে এই আসিফ নজরুল ভাবছেন যে ঠিক আছে, আমি আমার নিজের পেজে একটা জরিপ করি তো। আসিফ নজরুলের অনুসারী কারা? আওয়ামী লীগেররা? সাধারণ মানুষ? কারা? সাধারণ মানুষ, এবং ওখানে আছে বিএনপি সমর্থিত, জামাত সমর্থিত, অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী, অর্থাৎ স্বাধীন। এই মুহূর্তে তো গত 2 বছরে আপনাদের কাছে নিশ্চয়ই প্রমাণিত যে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দলটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র প্রহরী। সেই জায়গা থেকে আসিফ নজরুলের ফেসবুকের সাথে থাকার কথা না তো। সেই আসিফ নজরুলের ফেসবুকে বিস্ফোরণ ঘটিয়েছে। জরিপ করার কারণ, অন্য কোনো জরিপ সংস্থারে আসিফ নজরুলদের এখন আর বিশ্বাস হয় না। তারা আসলে বাংলাদেশের হাওয়াটা বুঝতে চাইছে যে হাওয়াটা আসলে কোন দিকে। এই জরিপটা বলবো যে একদম সঠিক জরিপ। বাংলাদেশের ভোট এখন, বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে, 80% বাংলাদেশ গত 2 বছরে যেভাবে গর্ত খুঁড়ে অন্ধকার যুগে নিয়ে যাওয়া হয়েছে, 80%-এর বেশি মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। আর আসিফ নজরুল এইটা বুঝবার জন্য আসিফ নজরুল তার জরিপে ফেসবুকে কমেন্ট অপশন অফ করে রেখেছে। এখানে শতভাগ কমেন্টে আসিফ নজরুল গালি খাবেন, যার দরুন আজকে এই অবস্থা। কমেন্ট অফ রেখে জরিপ, এবং আসিফ নজরুল বুঝতে চেষ্টা করছে হাওয়া কোন দিকে, হাওয়া কি অবস্থা দেশের। আসিফ নজরুল আপাতমস্তক একজন পোল্ট্রিবাজ মানুষ। তো এই পোল্ট্রিবাজি কোনো ধান্দাবাজি আছে, কিন্তু এবার আর এই বাংলাদেশে অন্ততপক্ষে আসিফ নজরুলের জীবদ্দশায় আসিফ নজরুলের জীবন শেষ। জীবন শেষ এই অর্থে, অতীতে যত পোল্ট্রিবাজি করে এখানে গেছেন, প্রগতিবাদী পক্ষে থেকেছেন এবং রক্ষণশীল পক্ষে থেকেছেন, এখন তিনি রক্ষণশীল, সেই জায়গা থেকে আবার প্রগতিবাদী পক্ষে যাবেন, এই সুযোগ বাংলাদেশের মানুষ দেবে না। আর এটা বুঝতে চাওয়ার কারণে আসিফ নজরুলের এই জরিপ করা, এবং এই জরিপ পরবর্তী সময়ে তারা সিদ্ধান্ত নেবেন, এমনকি এই দেশে থাকবেন না দেশ ত্যাগ করে পালিয়ে যাবেন, সেই সিদ্ধান্ত নেবেন। এই কারণে আসিফ নজরুল একটা জরিপের চিন্তা ভাবনা করে জরিপটা করলেন, এবং এই জরিপে অভাবনীয় ফলাফল এলো আওয়ামী লীগের পক্ষে, এবং এটাই বাস্তব। এই মুহূর্তে আওয়ামী লীগের ভোট 80%-এর বেশি। আমরা গত প্রায় 2 বছর যাবতই বলছি যে আওয়ামী লীগের ভোট বাড়ছে। এটা 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 60, 70, এভাবে বাড়তে বাড়তে আজকে মানুষের যখন পেট ঠেকে গেছে দেয়ালে, তখন আওয়ামী লীগের জনপ্রিয়তা 80%-এর উপরে মানুষের মধ্যে এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা। বাকি শুধুমাত্র বাংলাদেশ বিরোধী, রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী, তারা অন্য পক্ষে, অর্থাৎ এই যে বিএনপি, জামাত, অন্য যা কিছু আছে। আপনি একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন এদের কি পরিণতি হয়, তখন বুঝবেন। এই জরিপটা বাংলাদেশের চিত্র। আমরা এই মুহূর্তের আলাপ থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।